কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আজকে তোমাদের জন্য রাইট ফর্ম ভার্ব সলিউশন অংশ নিয়ে আসলাম। আজকে তোমরা এখান থেকে দেখতে পারবে যে তোমাদের রাইট ফর্ম ভার্ব 2025 সালে কি ধরনের প্রশ্ন আসবে, আর তোমরা বারবার চর্চা করলে পারে অবশ্যই রাইট ফর্ম ভার্বে এক্সপার্ট হতে পারবে। তো শুরুতে আমরা দেখে নিই যে এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ কি। ইনভেন্ট শব্দের অর্থ আবিষ্কার করা। তো আর একটা জিনিস জেনে রাখো, ডিসকভার আর ইনভেন্টের ভিতরে একটা পার্থক্য আছে। ডিসকভার বলতে বোঝায় যে জিনিস আগে থেকেই ছিল, ডিসকভার করা আবিষ্কার করা। আর ইনভেন্ট বলতে যেটা কখনোই ছিল না, নতুনভাবে কোনো কিছু করা হয়েছে সেটা ইনভেন্ট। প্রসপার শব্দের অর্থ উন্নতি করা। ডিপেন্ড শব্দের অর্থ নির্ভর করা। টয়েল শব্দের অর্থ পরিশ্রম করা বা কাজ করা। বি মানে হওয়া। এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, অর্থাৎ মানুষ তার ভাগ্যের নির্মাতা, নিজের ভাগ্যের নির্মাতা। ইফ উই ড্যাশ অ্যাফ্রেড অফ ওয়ার্ক, যদি আমরা কাজে ভয় পাই। তাহলে যদি আমরা কাজে ভয় পাই, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাফ্রেড শব্দটা অ্যাডজেক্টিভে রয়েছে, যার আগে আমরা মূলত বি ভার্ব বসাই, যার কারণে আমরা বসাবো কি আর। আরো একটা জিনিস দেখতে পারো, এটা যেহেতু কন্ডিশনাল নিয়ম ফলো করেছে, ফার্স্ট কন্ডিশন এই যে ক্যান নট ব্যবহার করা হয়েছে না পরে, এই ক্যান নট দেখে আমরা বুঝতে পারবো যে এখানে প্রেজেন্ট আর হবে। যদি এখানে কুড নট বা উড নট ব্যবহার করা হতো তাহলে আমরা এখানে আর ব্যবহার করতে পারতাম। তো এটার অর্থ কি দাঁড়ালো, ইফ উই আর অ্যাফ্রেড অফ ওয়ার্ক, যদি আমরা কাজে ভয় পাই, উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারবো না, অগ্রগতি করতে পারবো না। সাম পিপল থিঙ্ক দ্যাট, অনেক মানুষ চিন্তা করে যে সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক, অনেক মানুষ ভাবনা চিন্তা করে যে জীবনের সফলতা ভাগ্যের ওপর নির্ভর করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্যাট ক্লজ ব্যবহার করা হয়েছে। দ্যাটের পরে যে অংশটুকু থাকবে, যেই সাবজেক্টটা থাকবে, সেটার লোকে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। যেহেতু সাকসেস সিঙ্গুলার, এই কারণে আমাদেরকে ডিপেন্ড ভার্বের সাথে এস যোগ করতে হবে, অর্থাৎ ওই ভার্বকেও সিঙ্গুলার করতে হবে। যার কারণে অ্যান্সারটা হবে সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক, অর্থাৎ কিছু মানুষ মনে করে জীবনে সফলতা ভাগ্যের উপর নির্ভর করে। সায়েন্টিস্টস হ্যাভ টয়েলড ডে অ্যান্ড নাইট ইন দেয়ার ল্যাবরেটরিজ উইথ এ ভিউ টু ইনভেন্টিং রেডিও, টেলিভিশন অ্যান্ড কম্পিউটার। বিজ্ঞানীরা তাদের ল্যাবরেটরিতে দিনের পর দিন, দিন রাত পরিশ্রম করেছে কিসের উদ্দেশ্যে? রেডিও, টেলিভিশন, কম্পিউটার এগুলো আবিষ্কার করার উদ্দেশ্যে। তো এখানে যে সায়েন্টিস্টদের কথা বলা হচ্ছে, বিজ্ঞানীরা রাত দিন কাজ করেছে বা পরিশ্রম করেছে, এই পরিশ্রম করা বোঝাতে কি ব্যবহার করা হয়? টয়েল। আর এখানে যেহেতু হ্যাভ ব্যবহার করা হয়েছে, হ্যাভের পরে ভার্বের কি ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল, এই জন্য টয়েলড, পরিশ্রম করেছে। আর উইথ এ ভিউ টু, এই নিয়মটা তোমরা খেয়াল রাখবে, উইথ এ ভিউ টু এর পরে মূলত ভার্বের আইএনজি করতে হয়। ঠিক এই জন্য অ্যান্সারটা কি হবে? ইনভেন্টিং। দিস ইনস্ট্রুমেন্টস হ্যাভ অ্যাডেড টু জয় অফ আওয়ার লাইফ, আর এই যন্ত্রগুলো আমাদের জীবনের আনন্দ নিয়ে এসে দিয়েছে। তো এই ছিল আমাদের সহজ একটা রাইট ফর্ম ভার্ব। তোমাদের পরীক্ষাতে এই ধরনের সহজ রাইট ফর্ম ভার্ব আসবে, তোমরা বাংলা অনুবাদ করে করার চেষ্টা করবে। আবার কিছু কিছু অংশে যে গ্রামারগুলো থাকবে সেটাও তোমরা খেয়াল রাখবে। সংক্ষিপ্ত সারের গ্রামারগুলো আরেকবার বলে দিচ্ছে। এটা ফার্স্ট কন্ডিশনাল ছিল, যার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি আমরা এখানে। ক্যান নট, এটা একটা মডাল ভার্ব, যার কারণে পরে ভার্বের বেস ফর্ম বসে। সাকসেস, এটা সিঙ্গুলারে ছিল, এই জন্য আমরা ভার্বের সাথে এস যোগ করেছি। এখানে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়েছে, হ্যাভ ভার্বের পরে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তাই আমরা করেছি। পরবর্তীতে শেষে উইথ এ ভিউ টু এর পরে ভার্ব আইএনজি হয়, যার কারণে আমরা ইনভেন্টিং করেছি। সো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি তোমরা বুঝতে পারো এরকম ভিডিও আরও দরকার হয়, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।